আমরা সিলেট শহরেই কিন্তু অবস্থান করছি, তবে এক নজরে আপনাদেরকে পুরো সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে জানাবো যে আজকে হরতাল, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরতাল ডেকেছেন এবং একই সাথে অবরোধ এবং হরতালের তারা কর্মসূচি দিয়েছেন এবং সেই হরতাল এবং অবরোধের কর্মসূচি আজকে একটু ভিন্ন। আজকে মনে হচ্ছে শহরের যে অবস্থা, সব ধরনের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে এবং মানুষ চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাট মার্কেট সব কিছুই কিন্তু স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত আমরা সিলেট শহর ঘুরে ঘুরে যা দেখেছি, আমরা সেই বিষয়টি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দিবেন। সরাসরি সিলেট শহরের যে অবস্থা রয়েছে এবং সিলেট শহরের আজকের যে পরিস্থিতি আছে সেটা নিয়ে কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি। হরতাল অবরোধ, এই অবরোধে হরতালে আসলে সিলেটের সর্বশেষ পরিস্থিতি কী সে বিষয় নিয়েই কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি সিলেটের দক্ষিণ সুরমা এবং দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ পয়েন্ট এলাকা অথবা গোলাপগঞ্জ বিয়ানীবাজার রোড, যেটা বিয়ানীবাজার চুলকাই চালকাই রোড এবং জকিগঞ্জ রোড বলা হয় যেটাকে, সেই রোডের মুখ থেকে কিন্তু আমরা শুরু করেছি এবং নতুন ব্রিজ, যেটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এটা হচ্ছে নতুন ব্রিজের উপরেই কিন্তু আমরা অবস্থান করছি। আজকের সিলেটের সর্বশেষ হরতালের পরিস্থিতি কি এটা আমরা বলা লাগবে না, আপনারা যারা কমেন্ট করছেন, কমেন্টে দেখছেন আমাদের জাতীয়বাদী দল বিএনপি থাকবেন এবং আওয়ামী লীগের থাকবেন, সাধারণ মানুষ থাকবেন, চাকরিজীবী থাকবেন, অনেকেই থাকবেন। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। সরাসরি আজকের সিলেটের যে পরিস্থিতি রয়েছে প্রত্যেকটি পয়েন্ট থেকে আমরা সিলেট শহরের মূল পয়েন্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাছাড়া সিলেটের নতুন ব্রিজ যেটা রয়েছে, যে ব্রিজের উপর দিয়ে যেভাবে গাড়ি চলাচল রয়েছে, আপনারা এটা দেখেন এবং দেখে বুঝতে পারছেন যে আজকের হরতালের সময়টা কেমন পার করছেন সিলেটের মানুষ। যদিও আমরা সারা দেশের অবস্থান এই মুহূর্তে বলতে পারছি না, তবে সিলেটের রাস্তাঘাটের অবস্থা বা পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা যুক্ত হয়েছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। এদেশের নাগরিক হিসাবে আপনি বিশ্বের যে কোনো দেশে অবস্থান করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা আমাদের চোখের সামনে যেটা দেখছি যে বাস, দূরপাল্লার বাসগুলো হবিগঞ্জ, জকিগঞ্জ, জনতা, কানাইঘাট এবং বিয়ানীবাজার, মৌলভীবাজার সব জায়গার বাসগুলো ইতিমধ্যে চলছে স্বাভাবিক অবস্থায়। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রাফি কমেন্ট করেছেন, ভালো নি ভাই, আলহামদুলিল্লাহ, লন্ডন থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো আছি। সিলেটের আজকের সর্বশেষ পরিস্থিতি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আজকের এই মুহূর্তের সর্বশেষ পরিস্থিতি দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আমরা যাচ্ছি সামনের দিকে। সিলেট শহরের প্রত্যেকটি পয়েন্টের অবস্থান এবং শহরের অবস্থানগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আচ্ছা, ও থাকি হ্যাঁ, সরাসরি আজকের সিলেটের যে অবস্থা আছে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। দর্শক শ্রোতা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং আজকের যে সরাসরি লাইভ, সেই লাইভটি উপভোগ করুন। আমরা আছি সিলেটের মূল একটি প্রাণ কেন্দ্র, সিলেটের দক্ষিণ সুরমা থেকে শুরু করেছি এবং আমরা সরাসরি সিলেটের অবস্থান দেখিয়ে সামনের দিকে যাবো। ইনশাআল্লাহ আপনারা পুরো শহরটা দেখতে পারবেন। সিলেটের বিভিন্ন স্থানে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন, ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন বা দেখবেন, এবং র্যাব, বিজিবি কিন্তু টহলে রয়েছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো যাতে হরতালে কোথাও কোনো নাশকতা বা বাধা সৃষ্টি না করতে পারেন হরতাল সমর্থনকারীরা। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের যে দাবিগুলো তারা তুলে ধরছেন, যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনকে যাতে সুস্থ এবং সুন্দরভাবে দেওয়ার দাবি নিয়েই কিন্তু তারা তাদের এই কর্মসূচি তারা দিয়ে যাচ্ছেন। এবং এটা নির্বাচন আসা উপলক্ষে না, নির্বাচন আসার আগ থেকেই কিন্তু তাদের সবসময় যত কর্মসূচি আছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এরকম দাবি নিয়েই কিন্তু তারা তাদের বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছেন। এবং গত 28শে অক্টোবর থেকে তাদের মূল ধারার কর্মসূচি, যেটা নির্বাচন এবং নিকটবর্তী ছিল, জাতীয় নির্বাচন এবং নিকটবর্তী থাকার কারণে কিন্তু আজকে তারা এখানে বিভিন্ন ধরনের কর্মসূচি 28শে অক্টোবরের পর থেকে কিন্তু হরতাল, অবরোধ তারা লাগাতার দিয়ে যাচ্ছেন। নানা কর্মসূচি তাদের রয়েছে। আমরা আজকে সেই কর্মসূচির চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেই আশা প্রত্যাশা রাখছি। আজকের সিলেটের অবস্থা আমরা এক নজরে আপনাদেরকে সিলেটের শহরের যে পরিস্থিতি রয়েছে সেটা দেখাবো। আপনারা আমাদের সাথে থাকবেন
হরতালে কিভাবে চলছে আমাদের সিলেটের যানবাহন, কিভাবে রয়েছেন মানুষের চলাচল, দোকানপাটের অবস্থা কী, পরিস্থিতি কী, এবং আইন শৃঙ্খলা বাহিনী কোন কোন জায়গায় কীভাবে অবস্থান করছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তবে এখন পর্যন্ত সিলেটে কোথাও কোনো বাধা বা হরতাল সমর্থককারী যারা আছেন তাদের কোথাও আমাদের জানার মতো আমরা এখন পর্যন্ত কোথাও দেখিনি যে হরতালে কোনো মাঠে কাজ করছেন বা হরতাল সমর্থনকারী যারা আছেন তারা সকলের লোককে কোথাও কোনো বাধা সৃষ্টি করছেন এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। এবং আমরা শহরের ভিতরে যতটুকু ঘুরেছি বা যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। আমাদের অজানা থাকলে সেটা আমরা বলতে পারতেছি না। তো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সরাসরি যাচ্ছি সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা দিকে। আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। আজকের সিলেটের যে অবস্থা পরিস্থিতি সেটা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত আছি। আমরা অবশ্যই জিন্দাবাজারের দিকে যাব। যারা কমেন্ট করছেন, এখানে সাজ্জাদ কমেন্ট করছেন, রাফি কমেন্ট করছেন, আমরা জিন্দাবাজারের দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা দেখবেন আমাদের আজকের সিলেটের অবস্থা। আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। সিলেটের মূল যে প্রাণকেন্দ্র আছে সেই কেন্দ্রের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই যে বাসগুলো এখান থেকে চলছে, তবে ঢাকার বাসগুলো যাচ্ছে কিনা এটা আমরা এখনও বলতে পারছি না। তবে ঢাকার বাসগুলো যাবে কিনা, যাচ্ছে কিনা সেই বিষয়টা আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। আপনারা অবশ্যই সহায় থাকবেন। এই যে বাসগুলো বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কুলাউড়া বা জকিগঞ্জ, হবিগঞ্জ, এই মৌলভীবাজারে বাসগুলো যাওয়ার জন্য অলরেডি রেডি আছে এবং তারা টিকিট কাটছেন, যাত্রী তুলে নিচ্ছেন। এটা পর্যন্ত আমাদের কাছে আছে। এখন পর্যন্ত আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যাত্রীদের আনাগোনাও রয়েছে। আমরা জানি না ঢাকার বাসগুলো যাচ্ছে কিনা, আমরা সেটা জানার চেষ্টা করছি। ঢাকার বাস চলে, ঢাকার বাস অনেকেই বলছেন যে ঢাকার বাসগুলো চলতেছে। আমরা যেটা কদমতলী বাস টার্মিনালে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। বাস টার্মিনালের যে অবস্থা রয়েছে এদিকে একটু আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকুন এবং দূর দূরান্ত থেকে বাসগুলো ইতিমধ্যে আসছে। আপনারা দেখেন বিভিন্নভাবে তারা তাদের যাত্রী নিয়ে কিন্তু তারা আসছেন। আমাদের সিলেটের যে বর্তমান অবস্থা পরিস্থিতি আমরা সেটা নিয়েই কিন্তু আপনাদের সাথে যুক্ত রয়েছি। সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে আজকের সিলেটের হরতালের পরিস্থিতি কেমন ছিল এবং কেমন আছে এই পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আমরা দেখছি বাস রয়েছে। এই বাসগুলো হয়তো দূরেও কোথাও যাচ্ছে এবং হবিগঞ্জ এক্সপ্রেসও কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা ঢাকার বাসগুলো চলছে কিনা সেটা একটু নিশ্চিত হতে চাচ্ছি। এই যে দেখেন হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস বিরতিহীন হবিগঞ্জের গাড়ি যাচ্ছে। আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে। এবং এখানে শ্যামলীর কাউন্টার রয়েছে। শ্যামলীর কাউন্টারও আমরা দেখছি যাত্রী আছেন এবং হয়তো টিকিট তারা দিচ্ছেন। শ্যামলী গাড়িগুলো হয়তো ঢাকায় যাচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঢাকার গাড়ি যাননি বা না, সব বন্ধ, সব বন্ধ। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভ সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীর যে অবস্থা পরিস্থিতি রয়েছে সেখান থেকেই কিন্তু আমরা আমাদের লাইভটি এই মুহূর্তে অবস্থান করছি। এখানে আমরা দেখছি ঢাকা সিলেট সুনামগঞ্জ বাইপাস, এটা হচ্ছে মিতালি গাড়ি লাইনে আছে এবং মিতালি সম্ভবত ঢাকায় যাচ্ছে। এবং এখানে একটি গ্লাস ভাঙা কেন এটা আসলে বুঝতে পারতেছি না। একটি গ্লাস ভাঙা আছে, এটা কীভাবে ভাঙলো আমরা বুঝতে পারতেছি না। এখানে কি কোনো গাড়ি ভাঙা হয়েছে কিনা সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করছি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গ্লাসটা ভাঙলো কিনা, ওই যে গ্লাস ভাঙা এমনি ভাঙছেন আর ঢাকার গাড়ি যান মানে লোকাল বলতে মানে মিতালি আর যে যান না এনাটা না এটা যান না। আচ্ছা, এমনি লোকাল গাড়িগুলো যায় কেমন? আজকের হরতাল কিভাবে চলে? মানে ঢিলা হয়ে চলে আর কি। গাড়িগুলো আছে, ও গাড়িগুলো আছে, বড় গাড়ি নাই আর কি। বাইরে যে যাত্রী কোন তাই কিন্তু মিলেন না আর কি। মানে বাইরের যাত্রী পাওয়া যায় না, মিলেন না, খালি লোকাল যাত্রী সিএনজি বিএনজি রিক্সা চলে। হবিগঞ্জের বাস দেখলাম যার গেবে দুই পাতলা একবার যার তারা পরিস্থিতি বুঝিয়ে থাকে আর কি। যাই হোক, যদিও হরতাল বিএনপির হরতাল ঢিলেঢালা চলতেছে তবে গাড়িও চলতেছে। তবে ভয় মনে নিয়ে কাজ করতেছেন চালকরা, ভয় মনে নিয়ে গাড়ি চালাচ্ছেন।
ভয় আছে ভিতরে যে হঠাৎ যদি কোথাও কিছু হয়ে যায়, এরকম ভয় তাদের ভিতরে কাজ করছে। আমরা সরাসরি আজকের সিলেটের কদমতলী বা সিলেট শহরের যে অবস্থা রয়েছে এক নজরে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকের সিলেটের মূল প্রাণকেন্দ্র যেগুলো আছে সেগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের কদমতলী থেকে যেগুলো জানলাম যে যেগুলো এনা বাস বা ইউনিক বাস সহ ভালো ভালো বাসগুলো সেগুলো ঢাকায় যাচ্ছে না, তবে মিতালি বাসগুলো ঢাকায় যাচ্ছে। তবে মাঝে মধ্যে চাচ্ছে যেহেতু যাত্রী কম এবং কম টাকার কারণে সেই বাসগুলো যাচ্ছে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন, বাস্তব সময় উপযোগী ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আজকের লাইভটি সরাসরি উপভোগ করুন সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী এবং কদমতলী চত্বর এবং নতুন ব্রিজ থেকে আমরা শুরু করেছি। আমরা সিলেটের কাজিরবাজার ব্রিজ হয়ে সিলেটের প্রধান সড়কগুলো পরিদর্শন করে আমরা আপনাদেরকে দেখাবো যে আজকের সিলেটের অবস্থা কোথায় কি আছে এবং কিভাবে গাড়ি চলছে, কিভাবে মানুষ চলছেন, কতটুকু প্রভাব পড়েছে হরতালে সিলেটে এবং সিলেটের রাজপথে গাড়ি চলাচল কেমন আছে সেগুলো। তবে এখান থেকে জানলাম যে হরতালের প্রভাব আছে এবং যাত্রী অন্য দিনের মতো না, যাত্রী কম রয়েছেন এবং মাঝে মধ্যে গাড়িগুলো যাচ্ছে এবং ভয়ে মনে কাজ করছে যে কোথায় কি হয়ে যায়, এরকম চিন্তাভাবনা থেকেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা গাড়ি চালাচ্ছেন। তো যাই হোক দর্শক শ্রোতা, আমরা আমাদের মতো করে আজকের লাইভটি আপনাদেরকে দিচ্ছি। সিলেটের বিভিন্ন চিত্র, বিভিন্ন জায়গার অবস্থান আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব সময় কিন্তু আপনাদের সাথে আছে এবং আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সময় উপযোগী এবং বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কিলাফলের হরতাল, হ্যাঁ হরতাল কিলাফলের হরতাল তো আজকে তেমন একটা গরম দেখা যায় না, ডিলা ডালার মতো হরতাল। গাড়ি চলে নিয়ে গাড়ি দুই একটা পাঁচের মধ্যে যায়, দেখার যায়নি গাড়ি। দেখার যায় কিনা জানি না, আধা মতো ঘুরতে হতে পারে, এটা তো জায়গা মধ্যে তো বসে কিনা জানি না। কি না তোমার গাড়ি যার একটা দুইটা একটা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পরে মানে গাড়ি যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো জামাল হয়েছে নি, কেন দেখলানি না, কোনো জায়গায় জামালা হয়েছে না। হয়েছে না অনেক ধন্যবাদ। আর যাই হোক দর্শক শ্রোতা, আমরা আসছি সিলেটের কদমতলীর অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেকেই বলছিলেন যে ঢাকায় যাওয়া যাবে না। এখানে জামাল আহমেদ কমেন্ট করেছেন এবং সাজ্জাদ ভাই কমেন্ট করেছেন যাত্রী নেই। আমরা যাচ্ছি সামনের দিকে, আপনারা থাকুন আমাদের সাথে। আজকের সিলেটের অবস্থা পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমরা এক নজরে সিলেটের বিভিন্ন প্রধান সড়কগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। এখন পর্যন্ত সিলেটে কোথাও কোনো বাধা বা অবরোধ বা হরতাল সমর্থককারী যারা আছেন তাদের কোথাও দেখা যায়নি, এরকম বলছেন অনেকেই। তা আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি। আমরাও কিন্তু এখন পর্যন্ত তাদেরকে দেখতে পাইনি। তবে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে, তবে যাত্রী শূন্যতা, এটাই বলছেন চালকরা। কোথাও কোনো বাধা না থাকলেও যাত্রী নেই, দূরপাল্লা থেকে যাত্রীরা আসছেন না, হরতালের প্রভাব রয়েছে সিলেটে, আমরা সেটাই কিন্তু তাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা নতুন যুক্ত হয়েছেন, আজকে আমরা এক নজরে সিলেটের শহরের অবস্থা, হরতালের মধ্যে কি ছিল, কি আছে, কি হবে, কি হচ্ছে, সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি সিলেট শহর থেকে। আমরা এক নজরে সিলেট শহরের সিলেট শহরের বিভিন্ন প্রধান যে সড়কগুলো আছে সেই সড়কগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে কিং ব্রিজের পাশ দিয়ে পাবনার দিক দিয়ে কিন্তু আমরা যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শহরের যে মূল রাস্তাগুলো সেগুলো কেমন আছে। এখন আপনারা দেখেন সিলেটের কিং ব্রিজ নতুন করে কাজ চলতেছে, নতুন করে সেটাকে রং বা সংস্কার করা হচ্ছে। সেটার অবস্থা আসলে যদিও সময় সীমিত ছিল সেটা কাজ করে আবার চালু করা, কিন্তু একটু বিলম্ব হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তবে হয়ে যাবে, আমার মনে হয় দ্রুতই কিন্তু সেটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং আমরা আবারও সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ দিয়ে চলতে পারবো। তো সিলেটে হরতালের চিত্র, এই চিত্রটা আসলে এর আগে হরতাল হলে কিন্তু আগে এরকম দেখা যেত না। হরতালে মানুষ অনেকটা ভয় পেত, কিন্তু এখন আর সেই ভয় মানুষের মধ্যে কাজ করে না। এই যে আপনারা দেখেন গাড়িগুলো বা রিক্সা স্বাভাবিক অবস্থায় আছে, তবে যাত্রী পরিমাণে কিন্তু গাড়ি কম, গাড়ি বেশি এবং গাড়ির কোনো অভাবে নেই। যারাই বের হচ্ছেন গাড়ি পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি সিলেটের পাবনার দিকে যাচ্ছি কিং ব্রিজ থেকে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যারা আমাদের সাথে আছেন, সেগুলো আহমেদ লিখেছেন হরতাল জনগণ পর্যাপ্ত আসলে আমাদের
আর ওদের জন্য মোবাইলে দেখা যাচ্ছে না, প্রত্যাখ্যান সম্ভবত হবে, প্রত্যাখ্যান করেছে, এরকম হবে। তো যাই হোক, শাবুল আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করছেন এবং শেয়ার করছেন, যারা আমাদের চ্যানেলে আছেন, একটা ডেইলি বাংলা নিউজ এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আজকের সিলেটের চিত্র দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন এবং আগামী ভিডিও দেখার জন্য, বাস্তব ভিডিও, বাস্তব চিত্র, সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়ে আমরা আছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলগুলো লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নেন নাই এবং এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমি আশা করবো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভালো কিছু দিতে পারবো। সরাসরি পাবনা থেকে আমরা যাচ্ছি সামনের দিকে, শহরের পরিস্থিতি আপনাদেরকে দেখার জন্য। প্রবাসে থাকা ভাই বোনেরা অনেক রাস্তা হয়তো অনেক দূর থেকে দেখেন নাই। এটা হচ্ছে পাবনাতে আমরা আছি, সিলেটের কদমতলী হয়ে পাবনাতে আমরা আছি এবং এখন যাবো কাজীরবাজার সেলফি ব্রিজ বলা হয়, কাজীরবাজার ব্রিজকে। সেই সেলফি ব্রিজ হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এবং শীত মৌসুমে এখনকার রোদে অনেক তাপ রয়েছে, গরম রয়েছে। রোদটা উঠলেই কিন্তু আমাদের একটু মনে ভয় লাগে এবং গরম মনে হয়, কিন্তু তাপ গায়ে লাগে। দেখেন প্রত্যেকটা একটা কিন্তু ট্রেনটি বলেন, বাস বলেন, সব ধরনের গাড়ি মোটামুটি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা চলে এসেছি সেলফি ব্রিজ। সেলফি ব্রিজের মুখে সিলেটের দক্ষিণ সময় আমরা সেলফি ব্রিজ থেকে ডান দিকে মোড় নিয়ে কিন্তু আমরা চলে যাবো উত্তর সময়। এই পর্যন্ত সিলেটের দক্ষিণ সময়ের যে অবস্থা আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা দেখেন সিলেটের আজকের রাস্তাঘাটের পরিস্থিতি, হরতালের সর্বশেষ পরিস্থিতি কী ছিল সেটা নিয়ে কিন্তু আমরা আছি। আপনারা কমেন্ট করুন। দেশের বিভিন্ন জেলা থেকে যারা কমেন্ট করছেন, অনেক ভাই বলছেন যে ঢাকাতে যাওয়া যাবে কিনা কমেন্টে। তো আমরা আসলে ঢাকাতে যাওয়া যাবে কিনা এটা আসলে বলতে পারতেছি না। তবে আমরা তো দেখছি গাড়ি মোটামুটি চলাচল স্বাভাবিক আছে, তবে যাত্রী শূন্য। তবে টেনা বা শ্যামলি এ ধরনের ভালো বাসগুলো আপনি বাসগুলো পাচ্ছেন না। তবে আপনি পাবেন মিতালির মতো বাসগুলো পাবেন। হবিগঞ্জ এক্সপ্রেস, মিতালি এ ধরনের বাসগুলো চলতেছে এবং কুলাউড়ার বাস চলতেছে, জকিগঞ্জের বাস চলতেছে, জগন্নাথপুর বিশ্বনাথের বাস চলতেছে। এগুলো আমরা দেখলাম আছে, তবে যাত্রী কম। সরাসরি আমাদের আজকের লাইভে যুক্ত যারা ছিলেন, যারা হচ্ছেন, যারা হবেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা যাচ্ছি সামনের দিকে। আপনাদেরকে মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার, জিন্দাবাজারের মার্কেটের অবস্থান নিয়ে কিন্তু আপনাদের সাথে থাকবো। আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। এক নজরের সেলফি ব্রিজ আপনারা দেখে নিন। সেলফি ব্রিজ, কাজীরবাজার ব্রিজ, অনেকগুলো হয়তো ব্রিজটা উদ্বোধন হওয়ার পরে ঘুরেছেন এবং সময় পার করেছেন, হয়তো চটপটি খেয়েছেন বন্ধু বান্ধবদের নিয়ে, আড্ডা দিয়েছেন, এখন প্রবাসে আছেন। তো আপনাদেরও স্মৃতিগুলো মনে আসবে। আমরা সেই সেলফি ব্রিজ দিয়ে পারাপার হয়ে আমরা উত্তর সীমা থেকে দক্ষিণ সীমা থেকে উত্তর সীমায় যাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের অবস্থান নিয়ে, সিলেটের সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত কী রয়েছে হরতালে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আসুন আমরা আপনাদের সাথে যুক্ত হই এবং আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা সবাই মিলে আমাদের সিলেটের অবস্থা জেনে নিই। হরতাল, অবরোধ, জাতীয়তাবাদী দল বিএনপি তাদের এক দফা এক দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। কিন্তু নির্বাচন কমিশন দায়িত্বশীলরা ইতিমধ্যে বলেছেন বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে হয়তো নির্বাচন আরও পিছানো যেত। কিন্তু বিএনপি বলছে নির্বাচন পিছানো বিষয় না, বিষয়টা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই দাবি নিয়ে কিন্তু বিএনপির আন্দোলন চলছে, বিএনপির কর্মসূচি চলছে এবং বিএনপির 2 দিনের কর্মসূচির মধ্যে একদিন ছিল অবরোধ, গতকাল বুধবার। অবরোধ কীভাবে পালন হয়েছে সেটা আপনারা দেখেছেন আমাদের লাইভের মাধ্যমে। আজকে তাদের বৃহস্পতিবার হরতাল। এই হরতাল এবং অবরোধের কর্মসূচিতে আমরা এই মুহূর্তে আছি। আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের উত্তর সুরমা, দক্ষিণ সুরমা, দুটি সুরমা থেকেই কিন্তু সিলেটের মূল যে প্রাণকেন্দ্র রয়েছে, সেই প্রাণকেন্দ্রের যে গাড়ি চলাচল, মানুষ চলাচল কী অবস্থা রয়েছে সেটা সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। কমেন্ট করবেন আপনারা, আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বিএনপির
কর্মসূচির হরতাল চলছে সিলেটের পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা আজকে এখন পর্যন্ত সিলেটের প্রত্যেকটি পয়েন্টের অবস্থা কী সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সরাসরি এক নজরে আমাদের সিলেটের যে পরিস্থিতি রয়েছে সেটা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হরতালের সর্বশেষ পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা যুক্ত হয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন, কমেন্ট করুন, শেয়ার করুন। রাফি লিখেছেন ভেরি গুড জব, ভেরি নাইস, থ্যাংক ইউ রাফি ভাই, আপনি লন্ডন থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একসাথে আমাদের অনেকগুলো চ্যানেলে লাইভ চলতেছে, আপনারা যারা দেখছেন আপনারা শেয়ার করুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ডেইলি বাংলা নিউজ আমাদের সাথে যুক্ত রয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে হরতাল, দ্বিতীয় দিনের কর্মসূচি। আজকে হরতালে শেষ দিন তাদের, এবং শেষ দিনের সিলেটের মানুষ কীভাবে হরতাল পালন করছেন, রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল হরতালের মধ্যে, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং জাতীয় নির্বাচন 2024 জানুয়ারি মাসের 7 তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন। জাতীয় নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা অনেকেই মনোনয়ন গ্রহণ করেছেন, অনেকেই মনোনয়নপত্র গ্রহণ করে জমাও দিয়ে দিচ্ছেন। সেই উৎসব চলতেছে সিলেটে। যারা নির্বাচিত মনোনয়ন হয়েছেন বিভিন্ন দল থেকে, যারা যারা নির্বাচন করবেন দায়িত্ব পেয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে সিলেটের মাটিতে আগমন করেছেন ঢাকা থেকে, এবং তারা আজকে অনেকেই কিন্তু মনোনয়নপত্র জমা দিবেন। নির্ধারিত টাইম অনুযায়ী নির্বাচন হবার কথা রয়েছে, এবং নির্বাচন কমিশন ঘোষণার পর থেকেই বলে দিয়েছেন কখন কী হবে, কোথায় কী হবে, কোন সময় কী করতে হবে, সবগুলো কিন্তু নির্বাচনের কাঠামোর ভিতরে এবং সংবিধান মোতাবেক নির্বাচন হবে এরকমও বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে বিএনপির দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে তারা তাদের আন্দোলন করবেন, কর্মসূচি দিবেন, কর্মসূচি পালিত করবেন এবং তারা নির্বাচনে আসবেন না। কিন্তু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না, সরকারের বর্তমান নির্বাচন যেটা ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করতেন তাহলে হয়তো তারা আর একটু পিছাতেন, নির্বাচন যদি প্রয়োজন হয় পিছাতেন প্রস্তুতি নেওয়ার জন্য বিএনপিকে, কিন্তু যদি না আসেন তাহলে সেটা পিছাবেন। এখানে আপনারা দেখেন আমরা আছি সিলেটের বন্দর বাজারে, অনেক জ্যাম আছে এবং আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। সরাসরি বন্দর বাজার থেকে আপনাদেরকে সেই লাইভটি উপস্থাপন করছি। পুরোপুরিভাবে একটা জ্যামে পড়ে আছে আজকে হরতালের দিনে জ্যাম। সেটা দেখতে কেমন লাগে না তো আপনারাই বুঝতে পারছেন যে হরতালের দিনে জ্যামটা কেমন। সিলেটের কোর্ট কাছারি বা জেলা প্রশাসকের কার্যালয়ে আপনারা দেখছেন পুরোপুরি ভিড় চলতেছে, এবং এখানেই কিন্তু নির্বাচনের মনোনয়ন আজকে হয়তো অনেকেই জমা করছেন। আমরা দেখছি ভিতরে অনেক মানুষ রয়েছেন। সরাসরি আজকে আমাদের লাইভকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের এই মুহূর্তের পরিস্থিতি সিলেট বন্দর বাজার থেকে আপনারা দেখেন, কেউ কি বলছেন যে হরতাল আছে কিন্তু মানুষ শূন্য, জনশূন্য। যারা চালকরা বলছেন যে যাত্রী অ্যাভেলেবল নেই, এবং হাসান মার্কেটের প্রধান গেট বন্ধ। আমরা দেখছি মধুবন মার্কেটের প্রধান গেটগুলো বন্ধ রয়েছে, কিন্তু সাইড পাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো খোলা রয়েছে। টহলে রয়েছেন পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা। এটা হচ্ছে বন্দর বাজার, শহরের মূল একটি প্রাণকেন্দ্র বন্দর বাজার, এবং বন্দর বাজারের পরিস্থিতি দেখেন এখন পর্যন্ত কীভাবে জ্যাম লেগে আছে এটা আপনারা দেখেন। আমরা না দেখলে বুঝবেন না। আমরা
আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি সিলেটের আজকের যে লাইভটি আছে আমরা সেটি আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজারের যে পরিস্থিতি আছে আপনারা দেখেন, জিন্দাবাজারেও কিন্তু পয়েন্টে প্রচুর গাড়ি রয়েছে এবং জ্যাম অবস্থা চলতেছে। এদিকে পরীক্ষা চলতেছে, বিভিন্ন ক্লাসের পরীক্ষাও কিন্তু চলতেছে। রাস্তা সৌন্দর্যের কাজ চলতেছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আসছেন সিলেটে, হয়তো আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আসতে পারেন। সেই জন্য রাস্তার ডিভাইডারগুলো বা সৌন্দর্যের কাজ চলতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। আপনারা দেখুন আজকে জিন্দাবাজারের যে মার্কেটগুলো আসলে অনেকটা বন্ধ রয়েছে, মাঝে মধ্যে কিছু মার্কেট খোলা আছে এবং বাদবাকি যে মার্কেটগুলো আছে হরতালকে সমর্থন জানিয়ে কিন্তু তারা বন্ধ রেখেছেন অথবা ভয়ে তারা বন্ধ রেখেছেন যে হঠাৎ যদি মার্কেটে কোনো হামলা হয়। এবং অনেকে মনে করেন যে হরতালে তো মানুষ দূর থেকে আসবে না, মার্কেট তুলে রেখে কোনো লাভ নেই। আমরা এই মুহূর্তে পয়েন্টে আছি, আমরা জিন্দাবাজার পয়েন্টের যে পরিস্থিতি আছে সেটা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন, জনগণ পরিবর্তন চাই না, জনগণ এই বুথের পদত্যাগ চায়। যাদের আমরা ছায় 12:30 হয়ে গেছে, অসুবিধা নেই, আমরা আজকে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি সিলেটের জিন্দাবাজার থেকে, যেখানে আপনারা দেখছেন যে জিন্দাবাজার কয়েকটা হরতালের দিনেও কিন্তু জ্যাম রয়েছে। আমরা সেটি আপনাদেরকে প্রচুর গাড়ি রয়েছে আপনাদের, যেটা যদিও মার্কেট কিছু মার্কেট খোলা রয়েছে, কিন্তু মূল যে বড় মার্কেটগুলো সেগুলো এগুলোতে বন্ধ আছে। প্রত্যেকটা ট্রাফিকে কিন্তু ট্রাফিক পয়েন্টে কিন্তু পুলিশ আছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। সরাসরি প্রচুর জেলে আছি আমরা, সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। আজকের যে লাইভ প্রচুর কিন্তু গাড়ির সংখ্যা অনেক রয়েছে। প্রিয় দর্শক, আমরা শহরের মূল যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, যারা আছেন, যারা আসছেন, যারা আসছেন, আপনাদের প্রত্যেকের কাছে কিন্তু আমি সেই স্বাগত কৃতজ্ঞ। আমরা আবারও আপনাদের সাথে কথা বলবো, আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আপনাদের সবাইকে দেখার সুযোগ করে দিন। মার্কেট মোটামুটি বন্ধ রয়েছে, টুকটাক দোকানপাট খোলা রয়েছে, কিন্তু মূল যে মার্কেটগুলো আছে সেগুলো বন্ধ রয়েছে। আজকের পরিস্থিতি আমরা এই পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা ছিলেন, আমরা সিলেটের মূল প্রধান রাস্তাগুলো আপনাদেরকে তুলে দিলাম ইনশাআল্লাহ। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে বাস্তবতা করে দিতে, বাস্তব ভিডিওগুলো আপনাদেরকে দেখাতে। সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু দেখছি আমরা এখানে। আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় আমরা আরও আপনাদেরকে দেখাতে পারবো। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন। সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের প্রধান সড়কগুলো হরতালের দিনে কেমন ছিল, আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, সিলেটের প্রধান সড়কগুলোতে গাড়ি চলাচল, যানবাহন চলাচল, সেটাই নিয়ে কিন্তু আমাদের আজকে এখানে আসা এবং আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম। সরাসরি আপনারা যুক্ত থাকেন। এখানে যে পয়েন্ট রয়েছে তোমারটা পয়েন্টে স্থানীয় যান এবং পুলিশের দায়িত্বশীল আছেন, কঠোর অবস্থানে তারা বসে আছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই ছিল আমাদের আজকের অবস্থা পরিস্থিতি। আমরা এখান থেকেই শেষ করে নেব। ওই সাইড করে ঠান্ডা বাড়িয়ে
সরাসরি আমরা আছি সিলেটের চৌহাট্টায় বা চৌহাট্টার পয়েন্টের যে অবস্থা আছে সেটা আপনারা দেখছেন। আমরা সেটা দেখেই কিন্তু শেষ করতে চাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছে। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আপনাদের সাথে যুক্ত রয়েছেন, যুক্ত ছিলেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং সিলেটের প্রধান প্রধান পয়েন্টগুলিতে পুলিশ এবং সাজুয়াজান, পুলিশের নিরাপত্তার জন্য যত কিছু প্রয়োজন সব কিছু নিয়েই কিন্তু তারা আছেন এবং তারা সেটা দেখছেন, দেখানোর চেষ্টা করছি আমরা। সরাসরি আমরা আপনাদেরকে সিলেটের চৌহাট্টা থেকে আমাদের আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে সিলেটের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য, শোনার জন্য, বোঝার জন্য। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হরতালের কর্মসূচি, হান্নান মিয়া লিখেছেন জনগণ নির্বাচন চায়। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের পরিস্থিতি। সিলেটের চৌহাট্টা একদম সিলেটের দক্ষিণ সুরমা থেকে শুরু করে উত্তর সুরমা প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করে আমরা কিন্তু এখানে এসেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য। এবং যেখানে পয়েন্টে পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন বসে এবং সাজুয়াজান যাদের নিরাপত্তার জন্য, পুলিশের নিরাপত্তার জন্য যেটা রেখেছেন, তো সব মিলিয়েই কিন্তু আমাদের লাইভটি আজকে এখান পর্যন্ত ছিল। আজকের সিলেটের পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম যে হরতাল কিভাবে চলছে, কিভাবে মানছেন, মার্কেটগুলোর পরিস্থিতি কি, দোকানপাটের অবস্থা আমাদের ক্যামেরার সামনে দেখেছেন, সবগুলো দেখেই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আমরা এখনই শেষ করছি, আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে সেই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ডেইলি বাংলা নিউজের সাহায্য থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।